যে ফেতি ক্রিয়েটারগুলো আছে না, ফেতি ব্লগার যারা, সেই ফেতি ব্লগারগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধে ভর করেই চলে, একদমই তাই। তারা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে তাদের চ্যানেল গ্রো করতে পারে না, আর তার জন্য বারবার তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধে ভর করেই চলতে থাকে। কি জন্য বলছি? আরে এই প্রিয়ার ব্যাপারটা নিয়ে বলছি। প্রিয়া জানো, আমি বলেছি যে এই মেয়েটি কিন্তু ওর ক্রিয়েটিভিটি আছে, ও কাজ করে, ও পরিশ্রম করে, কিন্তু তারপরেও ব্লগিংয়ে সেই লেভেলের ভিউজ হয় না বলে, তাই জন্য এরা কখনো কখনো নিজের দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাট্রাক্ট করে, বুঝতে পেরেছো? আর সব ব্যাপারে নাক উঁচিয়ে চলে আসে। এই যে কল্পনা, তার দিদি এবং তার ভাই, তাদের মধ্যে যে একটা কন্ট্রোভার্সি চলছিল, সেখানে কিন্তু কল্পনা সেইভাবে ইনভলভ ছিল না। স্বাভাবিক ব্যাপার, তার দিদি, তার মা, তার ভাই তাদেরকে নিয়ে হচ্ছে, সে কিন্তু সেই ব্যাপারে খুব একটা বেশি কথা বলছিল না। ব্যাপারটা হচ্ছিল দীপালি আর তানিশের মধ্যে, ঠিক আছে? এবং সেটাও তোমরা জানো, টাকার একটা ব্যাপার নিয়ে ওদের মধ্যে সমস্যা হচ্ছিল। আর তারপরেই হলো কি, দীপালি তার বরের সম্বন্ধে কিছু কথা বলছিল, সেখানে তানিশ গিয়ে আগ বাড়িয়ে কিছু কথা বললো, আর সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিটা তুঙ্গে চলে গেল, সেটা আমরা জানি। এবার সেখানে কল্পনা সেইভাবে যুক্ত ছিল না, ও একটা শুধু লাইভ করে চোখের জল ফেললো, কিছু কথা বলল। তো এটা স্বাভাবিক, তার মাকে যদি তার ভাই মারধর করে, সে ভাইকে এটা জেনেও সাপোর্ট করতে পারবে? যাই হোক, সন্তানের কাছে তার মা সবথেকে ফার্স্ট প্রায়োরিটি। তো সেখানে যদি এটা পরিষ্কার যে তার ভাই তাকে মারধর করছিল তার মাকে, সেটা দেখার পরে সে সেই ব্যাপারে তাও মুখ খোলেনি, কিন্তু সেই ব্যাপারে কি করে তাকে সাপোর্ট করবে? তো এদের এই ঝামেলার মধ্যে হঠাৎ করে পিয়া টপকে গেল। কেন টপকে গেল? তার কারণ হচ্ছে পিয়া একদমই কল্পনার সঙ্গে তার পটে না, দুজনের মানে 36-এর আখড়া, ঠিক আছে? এবং তখনই সে সুযোগ পেল, আর দেন মিতুকে নিয়ে সে একটা ভিডিও করে দিল। মিতুও একটা ভিডিও করলো, তারপর ভিডিওর মধ্যে কমেন্ট লেখালেখি অনেক কিছু হলো, এবং তারা বলল আমরা এখন আর সম্পর্ক রাখি না, হ্যানা ত্যানা অমুক তমুক, অথচ ফেসবুকে কিন্তু তাদের সম্পর্ক রয়েছে। এবার কথা হচ্ছে, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক 2 বছর আগে ছিল, তারা এখন সম্পর্ক রাখে কি রাখে না সেটা পরের ইস্যু, কিন্তু সেখানে পিয়ার কোনো কথা বলার দরকার ছিল না, কিন্তু পিয়া সেখানে বলল। কেন বলো তো? ও প্রত্যেকটা কন্ট্রোভার্সিতে ঝাঁপ দেওয়ার অভ্যেস। আগে তোমরা জানো, ম্যান্ডিকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছিল, সেই সময়ও পিয়া 2-4টে কথা বলেছিল। তারপর আবার পিতলামও দেখাতে চলে এসেছিল, ঠিক আছে? যখন তাদের একটা মনে হয় ম্যারেজ অ্যানিভার্সারি শেয়ার করছিল একটা ভিডিও, সেখানে কমেন্ট করলো। আচ্ছা, তারপরে যখন টিনের বাড়ি করলো, তখনও একটা কমেন্ট করলো, তো মধ্যখানে ঢুকলো। আচ্ছা, এইবার তোমরা জানো যে মৃত্যুর ব্যাপারেও ঢুকলো, অথচ বলবে আমি এই কন্ট্রোভার্সির মধ্যে পড়তে চাই না, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই রকম ওই রকম সেই রকম। আমি যেটা দেখছি এতদিন ধরে, সেখানে দেখছিলাম যে আমাদের দেবশ্রীদি কল্পনার এগেনস্টে ভিডিও করে, পিয়ার হয়ে ভিডিও করে সাপোর্টে, আর আমাদের প্যাশন উইথ এপির অর্পিতা দিকে দেখছিলাম তিনি কল্পনাকে সাপোর্ট করে আর পিয়ার এগেনস্টে ভিডিও করে, মানে এটা ভিডিও করতে করতে যেগুলো উঠে আসে সেই জায়গা থেকে বলে। অথচ পিয়া নিজেই স্বীকার করেছে যে একটা সময় যখন ও ফ্ল্যাটে গিয়েছিল, সেই সময় তাকে সাপোর্ট কিন্তু এই অর্পিতাদি করেছে, ঠিক আছে? তো তার মানেটা কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন যেটা দেখে সেটার উপর বেস করে ভিডিও করে তাদের মানসিক চিন্তাধারা থেকে, কিন্তু তার মানে একটা ব্লগার এসে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে নোংরা কথা বলবে আর আমরা সেটাতে বাহবা কুড়বো, একদমই না। এখানে যে যার পছন্দের ক্রিয়েটারের হয়ে ভিডিও করতে পারে, যে যার মতো স্পষ্ট কথা বলতে পারে, যে যে কোনো কন্টেন্টে কাজ করতে পারে, সেই কন্টেন্টের জন্য কোনো সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগেনস্ট হয়ে যায়। কিন্তু এই যে পিয়ার এত বড় বড় ডায়লগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, তখন কি আমরা চুপ করে থাকবো? কখনোই না। এর এত বড় বড় বাতেলার কথা কোত্থেকে আসে? এই যে শিক্ষিত মামনি বলে ট্রোল করছিল অর্পিতাদিকে, কারণটা কি?
ওর বক্তব্য যে থাম্বনেলটা দিয়েছিল সেটা শিক্ষার পরিচয় নয়। কি না, একটা চটির ভিডিও দিয়েছিল, মানে একটা চটির থাম্বনেল দিয়েছিল, আর একটা হচ্ছে তোমার কিসের একটা মানে ছবি দিয়েছিল, সেই ইমোজিগুলোকে সরিয়ে দিয়েছে। অর্পিতাদি সরিয়ে দিয়েছে। ওর বক্তব্য যে ও যখন কমিউনিটি পোস্ট দেয় তারপরে সরিয়েছে, কিন্তু অর্পিতাদির বক্তব্য যে না, এরকম কিন্তু হয়নি, আমি প্রথমে থাম্বনেল দিয়েছিলাম পরে সরিয়ে দিয়েছি, কারণ থাম্বনেলগুলো থাকে আমাদের ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করার জন্য, পরবর্তীকালে আমি আমার ইমেজটাকে ক্লিয়ার রাখার জন্য সেই থাম্বনেলটাকে ওইভাবে সরিয়ে দিয়েছি। ঠিক আছে, কথা হচ্ছে এখানে আমরা যারা কাজ করতে এসেছি, সে ব্লগার হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোক, তাদের মেন ধান্দাটাই থাকে এটা যে আমার দিকে ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করব, আর সেই অ্যাট্রাক্ট করার জন্য থাম্বনেল আর টাইটেলটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে আমরা বহু ব্লগারদের দেখেছি যে এমনভাবে থাম্বনেল দেয়, এমনভাবে টাইটেল দেয় যাতে ভিউয়ার্সরা অ্যাট্রাক্ট হয়। ভিডিওর মধ্যে কিন্তু তেমন কিছুই থাকে না, কিন্তু এরকম করে। তো এটা তো সবার কর্ম, সবাই করছে এখানে। সেখানে শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার কি আছে? ও নিজেকে কেউকেটা মনে করেছে। সেদিনই কিছুদিন আগে তোমাদেরকে বলেছি, ও ভিডিওতে বলেছে যে ওর বর চাকরি করতে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে বিদেশে, তারপরে বলছে যে বাইরে গেলে সারা মাস কাজ করে 20,000 টাকা পাবে, তার থেকে আমার বাড়িতে আধ ঘন্টার একটা শ্যুট করে, সেটা যদি আমি 2 মিনিটের প্রমোশনাল ভিডিও শ্যুট করেই আমি 18,000 টাকা পাবো, তাহলে আমার কোনটায় লাভ বেশি? আমি কেন বাইরে বরকে কাজে পাঠাবো? একদম ঠিক কথা, আমিও মানি যেখানে পয়সা বেশি সেখানেই মানুষ থাকবে। তাহলে কিছুদিন আগেও কি বললো যে ব্লগিংয়ে পয়সা নেই, ব্লগিংয়ে পয়সা নেই, অথচ এখন ও ব্লগিংটা করছে। বলেছিল যে আমি টাইম পাই না, আমি এত পরিশ্রম করি, আমার 2টো বাচ্চা নিয়ে আমি ভিডিও দেখার সময় পাই না, শুধু থাম্বনেল দেখে চলে আসি, কমেন্ট বক্স চেক করি, আর কোনো ভিডিও ভিতরে গিয়ে দেখার সময় পাই না, সারাদিন কাজ করি। এই সেম কথা মিতুও তার ভিডিওতে বলছে, আমার 2টো বাচ্চা নিয়ে আমি পরিশ্রম করে সমস্ত সময় ব্যস্ত থাকি, আমি যে ভিডিও করে এডিট করে দেব, তারপরে আবার অন্য লোকের ভিডিও দেখব, আমাদের সময় হয় না। তাহলে তোমাদের যখন সময় হয় না, তাহলে এত ইন্টারফেয়ার করার কোনো দরকার আছে কি সবার ব্যাপারে? এই যে মিতু এবং এই যে পিয়া, এরা দুজনেই অ্যাকচুয়ালি শুধুমাত্র কন্ট্রোভার্সি চাইছে। তোমরা জানো যে এই মুহূর্তে আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডি, বোতল, তিনু সুন্দরী এদের নিয়েই কন্টেন্ট করছিলাম। এই যে পিয়া, এই যে মিতু, এই যে দীপালি, এই যে তোমার হচ্ছে কি যেন বলে কল্পনা, এদের নিয়ে আমরা ভিডিও করছিলাম না, কারণ ওরা কন্টেন্ট দিচ্ছিল না, আমরা কন্টেন্ট করছিলাম না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই কন্টেন্ট করি, কাউকে ধরে বেঁধে নিয়ে এসে কন্টেন্ট করি না, কন্টেন্ট করি যখন সেখানে কন্টেন্ট উৎপন্ন হয়। নাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই খেয়ে দিয়ে কাজ নেই যে শুধু শুধু কাউকে নিয়ে কন্টেন্ট করবে, ঠিক আছে? কিন্তু এদের মূল বক্তব্যই থাকে যে ভাই আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, আমরা ওদের পিছনে পড়ে থাকি। কেন? কিসের জন্য? তোমরা এখানে এসে নাটক রচাবে, ভিউয়ার্সদের থেকে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে ভিডিওতে ভিউজ কামাবে, আর আমরা যদি তোমাদের ভুল চুকগুলো দেখে স্পষ্টভাবে কোনো কথা বলি তাহলে আমাদের দোষ হয়ে যায়। আশ্চর্য তো, সেটা কি করে হয়? এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিবারাত্র এইসব ব্লগাররা অপমান করে। এদের বক্তব্য যে আমাদের ওদের পিছনে কাঠি না গুজলে ভাতের হাঁড়ি চলে না, এমন একটা ভাব দেখায় যে ওরা বিশাল বিশাল টাকা ইনকাম করে, আর ওই দেখে আমরা সহ্য করতে পারি না, আমরা ওদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে যে যার কর্ম করতে এসেছে, অবশ্যই ওরা বড় বড় ব্লগার, ওরা প্রচুর টাকা ইনকাম করে, ওদের মান্থলি বেশ টাকা ইনকাম হয়, প্রমোশনাল ভিডিও শ্যুট, এমনি ব্লগিং, হ্যানা ত্যানা অমুক তমুক, তারপর গিফট আসছে, এটা আসছে সেটা আসছে, স্বাভাবিক ওরা অনেক বড় লোক। এটা তো সত্যি। এক মাসে 3.5 লাখ টাকা খরচা করে যে জিনিসপত্র কিনতে পারে সে তো গরিব লোক হতে পারে না, হতে পারে সে গরিব লোক, কারণ একই মাসের মধ্যে ওয়াশিং মেশিন, খাট, কম্পিউটার সেট আপ, তারপরে হচ্ছে তোমার ক্যামেরা, এসব সমস্ত কিনে একটা মেয়ে 3.5 লাখ টাকা খরচা করেছে। তার বক্তব্য তার একটা বাথরুম হয়েছে, সেই বাথরুমটার পিছনে 5 লক্ষ টাকা খরচা করেছে। তাহলে সেটা তো যাই তাই ব্যাপার নয়। একটা 5 লক্ষ টাকার বাথরুম, একটা 3.5 লাখ টাকা দিয়ে এত জিনিসপত্র কিনেছে, তার মানে তার ইনকামটা সেই জায়গায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তার জন্য সে করতে পারছে। আর এখানেই আমার পয়েন্ট
তাহলে যার এত এত ইনকাম, যার এত এত ক্যাপাবিলিটি, যে একটা শ্যুট করলে 18,000 টাকা ইনকাম করে, যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে, ইনস্টায়, ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড করছে, প্রচুর টাকা সে ইনকাম করে ফেলছে, যদিও সে বলেছে ইউটিউবের টাকা দিয়ে নাকি তার সংসার চলে না, ঠিক আছে, তো করে ফেলেছে, তাহলে সেই মহিলার কি দরকার পেয়েছিল ভিক্ষা করবার জন্য? কি দরকার ভিক্ষা করার? হ্যাঁ, কিসের জন্য ভিক্ষা করেছিল? ছেলের নামে যে ভিক্ষাটা করেছিল বিএমটি করবে বলে, আর তারপরে সেটা করলো না, এবং সেই ভিউয়ার্সদের টাকাও ফেরত দেয়নি। কিছু লোককে ও টাকা দিয়েছে, যাদের যাদের দরকার হয়েছিল, রিমি, রূপা, ফুপা, এইসব কিছু লোকদেরকে ও টাকা দিয়েছিল, বাদ বাকি টাকা, এবং কিছু টাকাও তো রেখেই দিয়েছে, বলেছে ওই টাকায় ওর বড় ছেলের ট্রিটমেন্ট হবে। তাহলে এদেরকে কি বলা যায়? যারা নিজেরা নিজেদের গল্প দিচ্ছে, গল্প না সত্যি, এগুলো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সোশ্যাল মিডিয়ায় প্রতি জায়গায় খেটে খুঁটে পয়সা ইনকাম করছে, তাহলে তারা আবার লোকের কাছে ডিজিটালি ভিক্ষা করবে কেন? ওর মনে হয় মনে নেই, ওর এই কমিউনিটি পোস্ট যেটা ও দিয়েছিল, ওই তোমার ওই টাকা আর কি দেওয়ার জন্য আমরা যে দিই না, সেইটা যে দিয়েছিল, সেই জিনিসটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কমিউনিটি পোস্টে ওইটাকে শেয়ার করেছিল সবাই, যাতে ছেলেটির মানে চিকিৎসার জন্য টাকাটা ওর উঠে যায়, প্রত্যেকে সাহায্য করেছিল। ভুলে গেছে, বেঈমান অকৃতজ্ঞ এরা, এরা হচ্ছে বেঈমান অকৃতজ্ঞ। আজকে তোমার আর তোমার জায়ের মিল নাই থাকতে পারে, তোমার আর তোমার জায়ের মিল না থাকতে আমাদের দেখার দরকার নেই, কিন্তু তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে কাদাটা কেন ছেটাও? তোমাদের একটা বক্তব্য থাকে যে এরা আমাদের পিছন চেটে টাকা ইনকাম করে, এদের কোনো ক্যাপাবিলিটি নেই। কে বলেছে? কে বলেছে কন্ট্রোভার্সি করা এত সহজ? নিশ্চয়ই নয়। যেমন ব্লগিং করা কঠিন, অবশ্যই নিজেদের কাজ বেচেই তারা ব্লগিং করে, আর তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কাজটা কিন্তু এত সহজ নয়। যেটা ভাবা হয় না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো কাজ নেই, ফালতু এই করে ওই করে, একদমই নয়। তাহলে এই কন্ট্রোভার্সির জোনটাই থাকতো না, কন্ট্রোভার্সি কেউ করতো না। সব জায়গায় সব জিনিসের ক্রিটিসিজম হয়, একটা মুভিরও ক্রিটিসিজম হয়। তাহলে সেই জায়গা থেকে এরা এত বড় বড় বুগনুমি কি করে মারতে পারে, তোমরা একটু বলো তো আমাকে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি নর্মালি এদের ভিডিও খুব কম করি, এই পিয়াকে নিয়ে ভিডিও করি, কল্পনা, দীপালি বা তানিশ, এদের নিয়ে আমি ভিডিও একদমই করি না বললে চলে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে ওদের জোনে অনেক জোন আছে, আমি সবাইকে চিনে উঠতে পারিনি। সবার ভিডিও এখন দেখি, আগে অত দেখতাম না, ঠিক আছে? তাহলে আমার পক্ষে একটা ভিডিও করতে গেলে আমাদের আশেপাশে সমস্ত জিনিসগুলো তো দেখতে হবে। ওদের এক একজনের বাড়িতে প্রচুর ব্লগার, যেমন ধরো এই দীপালি, কল্পনা, তানিশ, এরা তিনজন একটা ফ্যামিলিতে ব্লগিং করে। তারপরে হচ্ছে আবার পিয়াদের এদিকে প্রচুর, মধ্যবাড়ি, দক্ষিণ বাড়ি, এই বাড়ি করে প্রচুর, যা তাদের সবার ভিডিও দেখতে হবে। তাহলে তারপরে গিয়ে তো একটা কনক্লুশনে আসা যাবে। তো আমার তো ওই ভিডিওগুলো সেরকম একটা দেখা হয় না, তার জন্য আমি বলতে পারি না, কিন্তু পিয়ার ভিডিও আমার দেখা হয়, তাই পিয়ার ভিডিও থেকে কিন্তু অনেক কিছু জানতে পারি। এইবার কথা হচ্ছে, দেখো, পিয়ার বর কিছু করতো না বলেই পিয়া কিন্তু হতদরিদ্র অবস্থায় ব্লগিং করা শুরু করে। কল্পনার কিন্তু তেমন ব্যাপার নয়, কল্পনার বর একটা চাকরি করে না, সে কোনো আর্মি অফিসার, আমি এই কথা বলছি না। অনেকে এসে খিল্লি করে বলে ও কি অফিসার, অফিসারের বউ না, অফিসার নয়, কিন্তু সে তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, বেশ ভালো টাকা একটা ইনকাম করে। একটা সরকারি চাকরি করা ছেলের তো একটা সেই লেভেলের ইনকাম আছে। তার জন্য দেখা যায় যে সে কিন্তু সেইভাবে ভিডিও করে না, যেইভাবে আমাদের পিয়া করে, সেইভাবে কিন্তু কল্পনা করে না। কারণটা কি? কারণ কল্পনার যাই হোক খেয়ে পড়ে বেঁচে থাকার মতো ইনকাম তার বর করে, এবার এটা করলে তার এক্সেস ইনকাম। কিন্তু পিয়ার যদি ইনকাম না করে, তাহলে এই দুটো ছেলে নিয়ে, বর নিয়ে, বউ নিয়ে এত ফুটানি চলবে না। তার জন্য ওকে দিবারাত্রি পরিশ্রম করতে হয়, তার দায়টা তো অন্য লোকের নয়। আজকের কল্পনার একটা সরকারি চাকরিওয়ালা হাজব্যান্ড আছে, ওর একটা বেকার স্বামী আছে, তাহলে ওকে যে পরিশ্রম করতে হবে, কল্পনাকে অতটা করতে হবে না। কিন্তু সেই জায়গা থেকেই ওদের কিন্তু একটা হিংসার ব্যাপার সব সময় চলে আসছে। এখানে আমি কল্পনার হয়ে ভিডিও করতে আসিনি, তবে এটা তো বাস্তব, কল্পনা তার ছেলেকে ভালোভাবে মানুষ করবার জন্য সেন্ট্রাল স্কুলে দিয়েছে। সে কিন্তু ওই লেভেলের মানে ভিডিও করতে আসে না, তার কাছে পরিবার, তার ছেলের পড়াশোনা, এইসবগুলো আগে, তাই না? তার জন্যই না সে অন্য জায়গায় গিয়ে থাকতে শুরু করেছে। কিন্তু পিয়ার ক্ষেত্রে না,
পিয়ার কিন্তু ছেলের পড়াশোনা বা ছেলের অন্য কিছুর দিকে নজর নয়, ওর কোথায় আমি বাড়িতে ওয়াশিং মেশিন কিনবো, কোথায় আমি ভালো খাট কিনবো, অথচ খাট ছিল তোমরা জানো, তারপরে হচ্ছে এই সাজাবো ওই সাজাবো, এই করব সেই করব। এবং ওর ভিডিওতে ওর ছেলে থেকে আরম্ভ করে বর সবাই কিন্তু ভিডিওতে কাজ করে, সবাই কিন্তু কাজ করে, যেটা কিন্তু কল্পনার করে না। তাহলে সেক্ষেত্রে এটা বোঝা যায় যে এর পয়সার আর্জ আছে, তাই সে পরিশ্রমটা সেই লেভেলের করে, তার প্রয়োজন আছে পয়সার। কল্পনার সেই লেভেলের পয়সার আর্জ নেই, কারণ তার চলে যাচ্ছে। তো এই তো তফাৎ, কিন্তু এটা তো বাস্তব। তার একটা স্টেডি ইনকামের বোর্ড আছে, যেটা এর নেই। এ খাটলে পয়সা, না খাটলে জিরো, সে যত টাকাই ইনকাম করুক। কিন্তু ও যদি ভিডিও নাও করে, ও খেতে পড়তে পারবে। সেই জায়গা থেকে কল্পনাকে স্ট্যান্ডার্ড বলা হয়েছে। এরকম নয় সে আর্মি অফিসারের বউ বলে তাকে স্ট্যান্ডার্ড বলা হয়েছে। আর এটা তো আমরা দেখেছি, পিয়ার মধ্যে যে হিংস্র প্রবণতা আছে, যে হিংসেমির প্রবণতা আছে, যে কুর্নিমির প্রবণতা আছে, সেটা কিন্তু কল্পনার মধ্যে নেই। এটাও বাস্তব, এটা নেই। পিয়ার মধ্যে রয়েছে বেশি পরিমাণে, এবং সব সময় তার অহংকারের কথাবার্তা, প্রচুর অহংকারের কথাবার্তা। নিজেকে ও বিশাল কিছু একটা হনু মনে করে, সবসময় হনু মনে করে যে বিশাল কিছু। ওর এই ঔদ্ধত্য পড়ার জন্যই কিন্তু সবাই ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা করে। ওর মুখের বচন, ওর চোপা, এর জন্যই ওকে নিয়ে বলে। ও সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাক করে থাকে, এই করেছে ওই করেছে সেই করেছে। তোমরা চিন্তা করো, একটা ব্লগার, সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে, তাকে নিয়ে শিক্ষিত মামনি বলে প্রতিদিন ভিডিও করছে। তার মানে বুঝতে পারছো, দুদিন তো আমি দেখলাম ভিডিও করছে। তাহলে এর অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? একে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠুকে ভিডিওতে ইনকাম করতে হচ্ছে, কমিউনিটি পোস্ট দিতে হচ্ছে। ভাবতে পারছো? আজকের ওর একটা নাকি ভিডিওর মধ্যে কি একটা দেখা গেছে, সেই থাম্বনেলটা হচ্ছে আমাদের দেবশ্রীদি দিয়েছে, তাও সেটা লেখা দিয়েছে যাতে কিনা সেরকমভাবে বোঝা যায় না। এবার সেটা নিয়ে ও বলতে এসেছে, প্লিজ এটা সরিয়ে দাও, মেয়েরাই মেয়েদের শত্রু। প্রথম কথা হচ্ছে, আমি একজন ব্লগার, কোথায় আমায় কতটা এডিট করতে হবে আমাকে দেখতে হবে না? আমি লোকের দোষ ধরবো, মানে লোককে দোষ দেবো কেন? আমাকে ভিডিও করার সময় সন্তর্পণে থাকতে হবে। এবার ও বলছে আমরা দুটো বাচ্চা নিয়ে হ্যানা ত্যানা, আমাদের অত সময় পাই না, বুঝে পাই না, হয়ে যায় হ্যানা ত্যানা, ওসব কথা কেউ শুনবে না। তুমি দুটো বাচ্চা নিয়ে ভিডিও করে মাল ইনকাম করতে পারবে, আর তুমি তোমার ভিডিওতে কোথায় কি দেখা যাচ্ছে, কি ভুল হয়েছে চুক হয়েছে সেটা এডিট করবে না, আর তার দায়টা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেবে না, যে কেন তারা দেখিয়েছে, কেন তারা ফটো দিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা দেখিয়েছো বলে সেই জিনিসটাকে দেখিয়েছে, না হলে তো দেখাতে পারতো না। তাহলে তোমার ভিডিও ছাড়বার আগে 3 বার 33 বার যদি এডিট করতে হয়, যদি সেটাকে বারবার চেক করতে হয়, করতে হবে। তোমার যদি কিছু দেখা যায়, তার দায় অন্য কেউ নেবে না, সেটার জন্য তোমাকে কন্ট্রোভার্সি শিকার হতেই হবে। এইবার তুমি এসে যদি বলো যে এই থাম্বনেল সরিয়ে দাও, এই দাও, সেটা আলাদা কথা। তুমি থাম্বনেল সরিয়ে দিতে বলতেই পারো, তোমার ফটো দিয়ে থাম্বনেল সেটা সরিয়ে দিতে বলতেই পারো। বাট তুমি বলছো যে মেয়েরাই মেয়েদের শত্রু। এতদিনে বুঝতে পেরেছো? মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা কন্ট্রোভার্সি করেছে বলে। তোমার যদি কিছু দেখা যায়, তার দায়টা তো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নয়। বাট তুমি প্রতিনিয়ত এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকে যাচ্ছ। তোমার লজ্জা করে না? তুমি নিজেকে বিশাল হনু মনে করো না, যে বিশাল আমি একটা হনু। সব সময় জানবে তুমি একটা ভিখারি, এটা মাথায় রাখবে। তুমি একটা ডিজিটাল ভিখারি। তোমার এত বড় বড় কথা মানায় না। এই জন্যই মানায় না, কারণ তুমি হাত পেতেছো। সে ছেলের জন্য হোক আর যার জন্য হোক, হাত পেতেছো। আর হাত পেতে আবার বড় বড় ফুটানি দিতে আসবে। 5 লাখ টাকার বাথরুম, 3.5 লাখ টাকা 1 মাসে খরচা করেছি, এতই যদি কপচানি থাকে, তাহলে পয়সাটা নেওয়ার সময় মনে ছিল না? ভিখারির মতো থাকবে, কারণ ভিখারির মতো কাজ করেছো। অবশ্যই নিজেকে সেই জায়গায় সংযত রাখবে। সেখানে না এসে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে এসেছো যে তোমাদের পিছনে কুটকামড় না করলে তাদের বাড়িতে চড়ে না। তুমি সবার বাড়ি গিয়ে দেখে এসেছো যে কার বাড়ির হাঁড়ি চড়ে না, কার বাড়ি এ করে না, কার বাড়ি কী করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের সমস্ত কাজকর্ম করার পরে তাদের টাইমটাকে ইউটিলাইজ করে সেই কন্ট্রোভার্সি করে, ঠিক আছে? তার জন্য তাদের হাঁড়ি চড়ে, এই কথাটা ভুল ধারণা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে এসে দেখে বলবে যে কার এখানে কন্ট্রোভার্সি না করলে হাঁড়ি চড়ে না। বুঝতে পেরেছো? এটা একটা জব, এখানে একটা এরকম স্কোপ দেওয়া হয়েছে, অবশ্যই সেটা নিয়ে কথা বলবে। তোমার এই পিছনে চুলকানো অভ্যেসটা খুব খারাপ, বুঝেছো?
যাই হোক, তোমরা এটা যদি ভেবে থাকো যে তোমাদের এই যায় যায় ঝামেলা সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, অপরের মানে এগেনস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে মানে তারা নিজেদের মধ্যে খেয়েও খেয়ে করবে, ভুল ধারণা। ভুল ধারণা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের শেষে সবাই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরা কথা বলবে তো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একসাথে এসে তোমাদেরকে একেবারে ধুয়ে মুছে দিয়ে যাবে, বুঝতে পেরেছো? এরকম বহু উদাহরণ আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই আলাদা নয়, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরের পাশে দাঁড়াবে যদি তোমাদের এই নোংরামো করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। মানে যা বাড়ছে তাই বলে যাচ্ছে, আমরা বুঝতে পারি না, আমরা ঘাসে মুখ দিয়ে চলি। হ্যাঁ, তুমি মিতুকে হঠাৎ করে নিয়ে ভিডিওটা করলে, মিতুও সেটা নিয়ে এসে ভিডিও করলো, তারপর মিতুও আজ বলে সময় পাই না সবার ভিডিও দেখার, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বলছে ওই বলছে, তুমিও তাই বলে যাচ্ছ, আমরা কিছু বুঝি না। কিছুদিন আগে বোতলের ব্যাপারটা নিয়েও তুমি খেলে গেলে, তারপরে বলো দেখো না, এবার তো বোতল তো প্রমাণ করে দিল যে তুমি তাকে সাবস্ক্রাইব পর্যন্ত করে রেখেছো, আবার বলবে তোমরা ভিডিও দেখো না। প্রয়োজন পড়লে সব করো, যেমন প্রয়োজন পড়লে বিড়াল গাছে ওঠে তেমনি প্রয়োজন পড়লে তোমরাও সব করো, শুধু নাটকটা এখানে দেখাতে আসো। একদম নাটক নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে একদম নাটক নয়। কে কতটা শিক্ষিত কে অশিক্ষিত তোমাদের বিচার করতে হবে না, তুমি তোমার শিক্ষাটা দেখো, ঠিক আছে? এই ভিউয়ার্সদের জন্য করে খেতে পারছো, এই ভিউয়ার্সরা আছে বলে বড় বড় লেকচারটা ঝাড়তে পারছো। কোথায় ছিলে আর কি হয়েছো তার জন্য এত অহংবোধ? কিসের এত অহংবোধ গো? ভগবান দিয়ে দেখে, ঠিক আছে? বেশি অহংকার করো না। পরিশ্রম করতে পারো ভালো কথা, তোমার পরিশ্রম করার ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসে সবসময় কুটকামড় খাচ্ছ কিসের জন্য? জানি কন্ট্রোভার্সি চাইছো আর কিচ্ছু না। ভিউজ মোটামুটি সেই লেভেলের নেই, যত বড় চ্যানেল সেই অনুযায়ী 30,000 ভিউজ কি আছে, তার জন্য জানো যে কন্ট্রোভার্সিটা আমাদের দিকে নিয়ে আসি, তাহলে সেই লেভেলের ইনকাম হতে পারবে। আবার যখন কন্ট্রোভার্সিটা তুঙ্গে হবে তখন আবার ছেড়ে দে মাকে দেবাছি, এই হচ্ছে তোমাদের হাল। যত সব ছেঁচড়ামি করার আর জায়গা পায় না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটায় তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে এক্ষুনি আসছি, কারণ আমাদের ছতি মা একটা ভিডিও দিয়েছে, অবশ্যই সেখানে কিছু বক্তব্য রাখবো। টাটা।